নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট এর তরফ থেকে সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর, ফিটোম্যাট ওয়েলনেস। আপনাদের সামনে আজকে বন্ধ্যাত্ব বিষয়ে কিছু তথ্য রাখব। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি একটি মেডিকেল সমস্যা, বাট একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাও বটে। দেখা গেছে যে ভারতবর্ষের একটা সিগনিফিক্যান্ট সংখ্যায় মহিলারা এবং পুরুষরা এই সমস্যার জন্য ভোগে এবং ডাক্তারের কাছে তাদের যেতে হয়। মোটামুটি কেউ যখন বাচ্চা আনার কথা ভাবেন বা বাচ্চা আনার জন্য চেষ্টা করেন, 1 বছর বা ততোধিক সময় কারুর যদি বাচ্চা না আসে চেষ্টা করার পরে, তাহলে বাই ডেফিনেশন সেটাকে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি বলা হয়। বাট এই সময়টা কিছু কিছু ক্ষেত্রে অন্য রকমেরও হতে পারে। যেমন ধরুন, কারুর বয়স 35-এর বেশি, অথবা কারুর পিরিয়ড ইররেগুলার হচ্ছে, অথবা কারুর পিরিয়ডের সময় খুব পেটে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু 1 বছরের আগেই বাচ্চা আনার জন্য কেউ যদি অসমর্থ হয় বা বাচ্চা না আসে একটা সার্টেন টাইমের পরে, তাদের আর্লি স্টেজেই ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে হবে। এবার একটা প্রেগন্যান্সি আসার জন্য ব্রডলি স্পিকিং 3টে জিনিস লাগে। সেটা কি না, জরায়ু বা ইউট্রাস, যেটা একটি হলোপিয়ের মানে একটা উল্টোনো নাশপাতি যার ভেতরটা ফাঁপা, তার দুটো সাইডে দুটো ফ্যালোপিয়ান টিউব বা পাইপের মতন জিনিস থাকে, যার এন্ডগুলো হাতের আঙুলের মতন দেখতে হয়। আর ওভারি বলে বা ডিম্বাশয় বলে ইউটেরাসের দুপাশে দুটো অর্গান থাকে, যাদের মধ্যে ডিম তৈরি হয় এবং ডিম নিঃসরণ বা রিলিজ হয়। থার্ড যে ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বীর্য বা স্পাম অর মেল ফ্যাক্টর। এই সবকটা জিনিসই যদি কোনো কাপলের ঠিক থাকে এবং কেউ যদি রেগুলার ইন্টারকোর্স বা মেলামেশা করেন, 1 বছরের মধ্যে শতকরা 85% ক্ষেত্রেই প্রেগন্যান্সি আসা সম্ভব হয়। যখন আপনারা ডাক্তারের কাছে যান, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞদের কাছে যান, তখন কিন্তু এই কটা জিনিসই মানে জরায়ু, তার গহ্বর, তার ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয় বা ওভারি এবং স্পার্ম বা বীর্য, এইগুলো ডাক্তারবাবুরা টেস্টের সাহায্যে দেখে নেন, কিছু আল্ট্রাসাউন্ড, কিছু ব্লাড টেস্টের মাধ্যমে। সুতরাং আমি এখনো অবধি যেটা বলেছি, যে বন্ধ্যাত্বের কারণ হিসেবে যে টেস্টগুলো করা হচ্ছে, মোটামুটি এই টেস্টগুলো সবার ক্ষেত্রেই করা হয় এবং এই ফ্যাক্টরগুলো যদি সবার ক্ষেত্রে ঠিক থাকে, তাহলে তারা রেগুলার ইন্টারকোর্স করলে 1 বছরের মধ্যে শতকরা 85% ক্ষেত্রেই প্রেগন্যান্সি চলে আসবে। এবার দেখা গেল যে আমার সমস্ত ইনভেস্টিগেশনস নর্মাল, ডিমের কন্ডিশন ঠিক আছে, জরায়ুর কন্ডিশন, ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে এবং বীর্যও মোটামুটি ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করছি বোরদা নিয়ে আর আমার বাচ্চা আসছে না। তাহলে আমি কি করব? এটা কিন্তু ইটস নট সো অ্যান আনকমন ইস্যু। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করিয়েছেন বা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের অভিজ্ঞতা হয়েছে, তাদেরকে কিন্তু এই সিচুয়েশন ফেস করতে হয়। এই কন্ডিশনটাকে বলা হয় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, মানে কারণ ছাড়া বা যে কারণটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না, এর ব্যাখ্যাতীত বন্ধ্যাত্ব। এটারও কিন্তু সঙ্গে সঙ্গে কোনো নিজাক রিয়াকশন করা উচিত নয়। অনেকগুলো ভ্যারিয়েবলস আছে, যার মধ্যে হচ্ছে মায়ের বয়স, এজ। কোনো মায়ের বয়স যদি ধরুন 30-এর কম হয় বা 30-এর আশেপাশে হয়, তাহলে কিন্তু এই ব্যাখ্যাতীত বন্ধ্যাত্বের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই নর্মাল প্রেগন্যান্সি আসা সম্ভব। সুতরাং তাদের যদি পিরিয়ড ঠিক থাকে এবং তাদের যদি বেসিক টেস্টে কোনো গণ্ডগোল না পাওয়া যায়, তাহলে তারা আরও কিছুদিন চেষ্টা করতে পারেন। মানে পিরিয়ড ঠিক আছে, পিরিয়ডের পেন নেই, সিমেনের রিপোর্ট ঠিক আছে এবং ফ্যালোপিয়ান টিউবের কন্ডিশন ঠিকঠাক আছে,
তারা আরও কিছুদিন চেষ্টা করতে পারেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস চেষ্টা করতে পারেন। কিন্তু কারোর বয়স যদি 35 বা 36 বা তার বেশি হয়, তার কিন্তু সময় নষ্ট করার মতন খুব বিশেষ সময় নেই। সেক্ষেত্রে কিন্তু সাবসিকুয়েন্ট সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে বাচ্চা আনার চেষ্টা করতে হবে। কী কী সেই অপশনসগুলো আছে আমি বলছি। এছাড়া ধরুন কারুর পিরিয়ড ইররেগুলার হচ্ছে, কারুর পিরিয়ডের সঙ্গে পেন আছে, কারুর প্রিভিয়াস ইউটেরাইন অপারেশনস হয়েছে, কারুর কোনো মেডিকেল কন্ডিশনস আছে, কারুর মিসক্যারেজের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাখ্যাতীত বন্ধ্যাত্ব বা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি কন্ডিশন যদি পাওয়া যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ ট্রিটমেন্ট পদ্ধতিতে যেতে হয়। এই অ্যাক্টিভ ট্রিটমেন্ট পদ্ধতিটার অন্য নাম হচ্ছে ART অর আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ থেরাপি, যার দুটো অংশ আছে, একটাকে বলা হয় IUI আর একটাকে বলা হয় IVF, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন আর ইন ভিট্রো ফার্টিলাইজেশন। Obviously, IUI is a simpler procedure, কস্টের দিক থেকেও IVF এর তুলনায় অনেকটাই কম। সুতরাং অনেক এই আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির ক্ষেত্রে অ্যাজ এ ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট IUI অফার করা হয়। IUI করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস, ফ্যালোপিয়ান টিউবটা যে ঠিক আছে এটা 100% কনফার্ম করতে হবে। এরপরে কারোর যদি ওভুলেশন ডিসঅর্ডার্স বা পলিসিস্টিক ওভারির মতন কন্ডিশন থাকে এবং তার সিমেন যদি মোটামুটি ভালো থাকে, তাহলে IUI ক্যান বি দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। মোটামুটি দেখা গেছে একবার IUI করলে সঠিকভাবে এবং সঠিক কোয়ালিটি মেনটেন করে যদি করা হয়, চান্স অফ সাকসেস বা সফলতার সম্ভাবনা ইজ অ্যাবাউট 20%, মানে 1 in 5 একবার করলে। আর এইটাই যদি অ্যাটলিস্ট 3 বার বা 4 বার করা হয়, তাহলে রাফলি 1 in 3 মানে 33% কেসে সফলতা আসতে পারে। এটা কিন্তু 100% নয়। আর IVF or test tube baby is the most successful treatment of infertility, but it is also the last option of treatment for infertility. IVF এ কী করা হয় না, শরীরের বাইরে ডিমটাকে নিয়ে নেওয়া হয় এবং ডিমটা ল্যাবরেটরি কন্ডিশনে স্পার্মের সঙ্গে মিশিয়ে ভ্রূণটাকে তৈরি করা হয়, আর সেই ভ্রূণটা জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। আর IUI-তে ডিম্বাণুটাকে তৈরি করে তার নিষ্কাশনের বন্দোবস্ত করা হয় শরীরের মধ্যেই, তারপরে বীর্যটা তৈরি করে জরায়ুর মধ্যে একটা অতি সূক্ষ্ম পাইপে দিয়ে পুশ করে দেওয়া হয়, যাতে করে এক্সপেক্ট করা হয় নর্মাল ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হবে। IVF যখন করা হয় আনএক্সপ্লেইন বা ব্যাখ্যাতীত বন্ধ্যাত্বে, তখন কখন করা হয় না, যদি লোয়ার এজ পেশেন্টস, পলিসিস্টিক ওভারি, স্পার্মের কাউন্ট মোটামুটি ঠিক আছে, 2 বার বা 3 বার IUI করা হয়েছে, সাকসেস আসছে না, তাদের ক্ষেত্রে IVF এর কথা ভাবা যেতে পারে। কিন্তু ধরুন যাদের বয়স বেশি, 35 বা তার বেশি, তাদের বেসিক্যালি কোনো মেডিকেল কন্ডিশনস, মিসক্যারেজের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে বা সিমেনের পরিধিটা ততটা বেশি নয়, ডিমের সংখ্যাও হয়তো ততটা বেশি নয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ প্রাইমারি ট্রিটমেন্ট IVF এর কথা ভাবা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সাফল্যের সম্ভাবনা IUI থেকে অনেকটাই বেশি থাকবে, যদিও IVF ইজ মোর কস্টলি ট্রিটমেন্ট। সুতরাং ব্যাখ্যাতীত বন্ধ্যাত্ব একটি অত্যন্ত ফ্রাস্ট্রেটিং কন্ডিশন, মানে সব রিপোর্ট ঠিক আছে অথচ বাচ্চা আসছে না, কেন আসছে না, এই কারণটা কিন্তু হয়তো বিজ্ঞানও এখনও জানে না, ভবিষ্যতে জানতে পারে। কিন্তু ট্রিটমেন্ট আছে। আপনার যদি বয়স কম হয় তাহলে আপনি আরেকটু সময় দিয়ে চেষ্টা করতে পারেন নর্মালি, বা যদি সেই ক্রাইটেরিয়া মিট না করে তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ প্রেফার্ড ট্রিটমেন্ট IUI এর কথা ভাবা যেতে পারে, যদি ফ্যালোপিয়ান টিউব একদম ঠিক থাকে এবং স্পার্মের কন্ডিশন মোটামুটি ঠিক থাকে। আদারওয়াইজ বেশি বয়সে বা অন্য কোনো কমপ্লিকেশনস থাকলে ব্যাখ্যাতীত বন্ধ্যাত্বের ক্ষেত্রে IVF বা টেস্ট টিউব বেবির কথা ভাবতে হবে। আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ।